الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرت صدر জলসা উপস্থিত হযরত উলামা ইকরাম সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আজকে আপনাদের বাংলাদেশের একেবারে এক সীমান্ত অঞ্চল পঞ্চগড় জেলা ফুলতলা বেংহারি ইউনিয়নে আজকে এই একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আপনারা বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর দ্বীনের মহব্বতে উলামায়ে কেরামের ভালোবাসায় এখানে জমায়েত হয়েছেন এবং দীর্ঘ সময় ধরে দেশের বরেণ্য আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন এবং এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করার, বুঝবার এবং এর সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এখন আসলে মাহফিলের পড়ন্ত বেলা, আপনারা অপেক্ষায় আছেন, মাহফিলের শেষ মোনাজাত হয়ে যাবে, আপনারা যার যার বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। তো আসলে এরকম প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামাঞ্চলে এই বিপুল পরিমাণ উপস্থিতি, এটা আমি মনে করি এলাকার মানুষের জন্য একটা স্মরণীয় ঘটনা, আপনাদের জন্য একটা গৌরবের বিষয়। এবং আপনাদের এখান থেকে এই বার্তাটা সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে যে বাংলাদেশে একটা নতুন জাগরণ শুরু হয়েছে। সেই জাগরণটা হলো মানুষ ইসলামের প্রতি, ধর্মের প্রতি, কোরআনের প্রতি মানুষের একটা বাদ ভাঙা জোয়ার ছুটেছে। আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলেম হিসেবে পরিচয় দান করেছেন, আল্লাহ পাক আমাদের যাদেরকে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করার তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দৃষ্টিতে সম্মানিত বানিয়েছেন, আমরা যদি আলেম সমাজ এই জাতিকে সঠিকভাবে পথ নির্দেশনা দিতে পারি, তাহলে আজকের এই মাহফিলটাই আমাদেরকে এই বার্তা দেয় যে এই বাংলাদেশটা আসলে ইসলামের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। তবে এই প্রেরণাটা ধরে রাখতে হবে, সকল ক্ষেত্রে ধরে রাখতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের দুই পুরুষ আগে, আমার দাদা, আপনার দাদা অথবা আপনার দাদার বাবা, তাদের ইতিহাস যদি আপনারা পড়েন, তাহলে তারা এই দেশে থাকার জন্য, যেন তেনভাবে থাকার জন্য না, ইসলামকে নিয়ে থাকার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ, অনেক কোরবানি, অনেক সংগ্রামের ইতিহাস রয়েছে।
পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষরা অক্লান্ত শ্রম সাধনা ব্যয় করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন আল্লাহর রাহে ইসলামকে নিয়ে বাঁচার জন্য। তারা অনেক কোরবানি স্বীকার করেছেন, যার বিনিময়ে আজ আমরা এই প্রত্যন্ত অঞ্চলে বসে এই সুফল আমরা ভোগ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সকল পূর্বপুরুষদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। মুহতারাম হাজিরিন, আমি জানি আপনারা সবাই আমার এক ধরনের আলোচনা শুনে অভ্যস্ত। আমিও এই আলোচনাটা করি। কেন করি? আমি আপনাদের একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প আমার জীবনে। আমি একবার নিয়ত করলাম যে আপনারা যেরকম বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আমার আলোচনা শুনে উদ্বুদ্ধ হন, কিছু মানুষ কিন্তু আবার ক্ষিপ্ত হয়, এটা স্বাভাবিক। আমার কাছে একবার মনে হলো যে খামাখা কিছু মানুষের সাথে রাগারাগি করার দরকার কি, আমি আমার আলোচনার ধরনটা পাল্টায় পারি। আমি মনে মনে করলাম যে আমি আমার আলোচনার ধরন পরিবর্তন করে দিই, যে স্বাভাবিক কিছু কথা বলি, মানুষকে নসিহতের কথা। আমাদের অন্যান্য আলেম ওলামারা সাধারণত মানুষকে নসিহতের কথা বলেন, মানুষের দিল যেন নরম হয় সেই কথা বলেন, মানুষ যেন আখিরাতমুখী হয় সেই কথা বলেন, মানুষ যেন বেশি বেশি আমলমুখী হয় সেই জাতীয় কথা বলেন। তো আমিও যেহেতু কোরআন হাদিসই পড়েছি, অন্যান্য হুজুররা যে হাদিস কোরআন পড়েছে আমিও তো সেটাই পড়েছি, এবং আলহামদুলিল্লাহ সেই ব্যাপারে কিছু জানাশোনাও আছে। তো আমি একবার নিয়ত করলাম যে আমি আমার আলোচনার ধরন পাল্টে ফেলবো। পরে ওই দিনে আমি রাত্রে স্বপ্ন দেখি যে আমি এরকম এক মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে আমি বয়ান করছি। 1 ঘন্টা আমার বয়ানের সময়, 50 মিনিট আমার বয়ান শেষ। আমি ওই স্বাভাবিকভাবে আলোচনা করতেছি, দেখি উপস্থিত সব মানুষের মন খারাপ, সব মানুষের মন খারাপ। আমি একটা মাদ্রাসার স্বপ্নে দেখতেছি, একটা মাদ্রাসার মাহফিল করতেছি। তো সেই মাদ্রাসার মুহতামিম হিসাবে সে খুব মন খারাপ করে বলতেছে যে হুজুর, এই যে হাজার হাজার মানুষগুলি আসছিল, যে আপনি কিছুক্ষণ বয়ান করবেন, আর কিছু হোক না হোক এই মানুষগুলো কিছুক্ষণ আল্লাহু আকবারের স্লোগান তুলবে, তাকবীরের ধ্বনি তুলবে, কিছু সময় আকাশ বাতাস আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের জয়গানের ধ্বনিত প্রতিধ্বনিত হবে। এইরকম একটা আগ্রহ নিয়ে আসছিল। কিন্তু আজকে আপনি যে কি ওয়াজ করলেন, এই মানুষগুলো একবার আল্লাহু আকবার স্লোগান দেওয়ার, তাকবীর দেওয়ার সুযোগ পেল না। স্বপ্নের মধ্যে আমার মনটা খুব খারাপ হলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়তে আসছে যে কিছু তাকবীর আল্লাহু আকবার বলবো, নারায়ে তাকবীর বলবো, এই মানুষগুলোকে আমি হতাশ করলাম। আমি তখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে আমার বয়ান বন্ধ করে বললাম, ভাই একটু আগে বলতেন, এখন তো মাত্র আছে 5 মিনিট আমার সময়, আর একটু আগে যদি বলতেন যে আমি আমার বয়ানের ধাপ ঘুরে দিতাম, দেখতেন মানুষ আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান তুলতো। এই হলো স্বপ্ন। আমি সেদিন বুঝলাম যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমার জন্য একটা ইশারা যে এক একজন তো এক একটা কাজ করবে, সবাই এক কাজ করবে না। কথা বলে ঠিক কিনা? একটা ফসলের মাঠ থেকে যদি ফসল তুলতে হয় তাহলে অনেক রকমের কাজের প্রয়োজন হয়। সবাই মিলে এক কাজ করলে সেই মাঠ থেকে কিন্তু ফসল ঘরে তোলা যাবে না। কিছু মানুষ আছে, এক ধরনের মেহনত আছে যে এই একটু চেষ্টা করতেছেন, সুযোগ দেন একটু আপনারা আমাদের। যাই হোক, আমি বলতেছিলাম যে একটা ফসলের মাঠ থেকে ফসল ঘরে তুলতে হলে অনেক রকম কাজের প্রয়োজন হয়।
কথা ঠিক কিনা? কিছু মানুষ আছে তাদের ট্রাক্টর আছে, তারা ক্ষেতের পর ক্ষেত, মাঠের পর মাঠ, বিলের পর বিল, তারা শুধু কি করে? হাল চাষ করে। এরপরে আবার সেখানে হাল চাষ করার পরে সেখানে রোয়া লাগাইতে হয়। রোয়াইতে বড় একটা লাগে। তো কিছু মানুষ আছে যারা এই রোয়ার ব্যবসা করে, এরপরে রোয়া লাগাইলে কি ধান হয়ে যায়। এরপরে কিছু মানুষ আছে সারের ব্যবসা করে, তারা সার বিক্রি করে, সার কিনে মাছের ফসলের মধ্যে সার প্রয়োগ করতে হয়। শুধু রোয়া লাগায় সার দিলেই ফসল হয়ে যায়, সেচের পানি দিতে হয়। কি বলে? কিছু মানুষ আছে সেচের পানি দেওয়ার ব্যবসা করে, তাদের মাধ্যমে পুরা মাঠের ফসলের মাঠে সেচের পানি সিঞ্চন হয়। কিছু মানুষ আছে কামড়া দিয়ে তারা ক্ষেত মিলাই দেয়। এই সব প্রসেস হওয়ার পরে একটু আপনারা একটু শান্ত হন, একটু ওনারা চেষ্টা করতেছে, একটা সিস্টেম ফেল করছে, অনেক বড় আয়োজন, ইনশাআল্লাহ ওনারা মেহনত করে ঠিক করে ফেলবে। আর ভাই বিরক্ত হওয়ার কথা না, আপনারা বিরক্ত হন কেন? আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকে যার যার মেহনত যখন করে, যার ট্রাক্টর সে যদি হাল চাষ করে, যে রোয়া ব্যবসায়ী সে যদি রোয়া সাপ্লাই দেয়, যে সারের ব্যবসায়ী সে যদি সার সাপ্লাই দেয়, যে সেচের কাজ করে সে যদি সেচ দিয়ে পানি সিঞ্চন দেয়, কামলারা এসে যদি ক্ষেত নিড়ায়, আর সর্বশেষ যখন ফসলটা পরিপক্ক হয়ে যায়, তো ফসল কাটার জন্য আরেক শ্রেণীর কামলা আছে, তারা এসে যদি ফসলটা কেটে দেয়, তখন এই শূন্য মাঠ থেকে সোনালী ফসল দিয়ে আপনার গোলা ধরবে। দেখেন আমাদের ইসলামটা ঠিক এরকম। ইসলামের বহুমুখী খিদমত, বহুমুখী কার্যকলাপ আছে। আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা মানুষের হৃদয়কে নরম করে দেন, বিগলিত করে দেন, কান্না মাথা কণ্ঠে তারা মানুষকে হাতে পায়ে ধরে তারা মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেন, পরকালের স্মরণ করায় দেওয়ার চেষ্টা করেন। কিছু মানুষ আছেন তারা শুধুমাত্র মানুষের জায়েজ না জায়েজ, কোন আমল করা যাবে, কোন আমল করা যাবে না, কোনটা সুন্নাত কোনটা বিদআত, এই জাতীয় আলোচনা করেন। আর কিছু মানুষকে এমন থাকতেই হয় যে এই যে মুসলিম জনতা, মুসলমানদের মধ্যে যে ইমানি জজবা, মুসলমানদের মধ্যে যে সুপ্ত প্রতিভা, ইমানের যে ঘুমন্ত জজবা, এটা যদি জাগ্রত না থাকে, মুমিনের হৃদয়ের মধ্যে ইমানি জজবা যদি জাগ্রত না হয়, তরুণ এবং যুবকদের হৃদয়ের মধ্যে যদি আল্লাহ দিনের জন্য অকাতরে জীবন দেওয়ার মতো তাদের মধ্যে সেই চেতনা মশাল যদি প্রজ্বলিত না হয়, তাহলে ইসলামের দুশ্মনরা এই ইসলামকে আল্লাহ জমিন থেকে এমন ভাবে উপড়ে ফেলবে যেরকম একটা ছোট্ট গাছকে গরু ছাগল উপড়ে ফেলে, সেই গরু ছাগলরা যেমন একটা ছোট্ট গাছের চারাকে ধ্বংস করে দেয়, ইসলামের দুশ্মনরা ইসলামকে এভাবে ধ্বংস করে ফেলত। এই জন্য আমরা হাতে হাত রেখে কাজ করি। আর আমরা যখন হাতে হাত রাখি, তখন এই হাতে হাত রাখার মধ্য দিয়ে একটা শক্তি তৈরি হয়। সেই শক্তির পিছনে আমার আরেকটা শক্তি যুক্ত করে দেন। মুসলমানরা বিভেদ ভুলে গিয়ে ঈমানের গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন যেমন আমরা দেখেছি আমাদের স্কুল থেকে ছেলেমেয়েরা বের হয়ে আসলো, আমাদের কলেজগুলো থেকে ছেলেরা বের হয়ে আসলো, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কারো স্বার্থ আছে, কারো কোনো স্বার্থ নাই, তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তারা সমস্ত চাকরি বাকরি, তাদের কোনো ধান্দা নাই, তারা চাকরি পায়ও না, চাকরি করেও না, তাদের অন্য কিছু। কিন্তু তারা যখন দেখলো আমার ভাই, তাকে শহীদ করা হয়েছে, আমার ভাইয়ের বুকে বুলেট আঘাত ঝাপসা করে দেওয়া হয়েছে, তখন ভাইয়ের প্রেমে, ভাইয়ের ভালোবাসায়, ভ্রাতৃত্বের টানে ওই সকল প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা রাস্তায় নেমে আসলো। আলিয়া মাদ্রাসা থেকে আমার ভাইয়েরা আসলো, সন্তানরা নামলো মাঠে। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা
বার্তাটা দিতে চাই। আমি যে আলোচনাটা শুরু করেছি, আমি জানি আপনারা আমার কাছ থেকে এই ধরনের আলোচনা শোনার জন্য অপেক্ষা করে আছেন। এখন এত মানুষ, আপনাদের এই নিয়ত নেক নিয়ত, আপনাদের এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমি ওই কথা বলার মধ্যে আমারও দুনিয়ার কোনো স্বার্থ নাই, ঝুঁকি আছে। এই ধরনের কথা বললে এটার মূল্য পরিশোধ করতে হয়। এই 3 বছরের জেল খাটলাম, এই অপরাধ ছাড়া আর কোনো অপরাধ ছিল না। মূল্য পরিশোধ করতে হয়, জেনে আমরা বলি, কারণ এজন্যই বলি যে আমি বিশ্বাস করি আমার রক্ত ইনশাআল্লাহ একদিন আসবে, আল্লাহ আপনাদের সাথে আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না। আপনাদেরকে কিছু কথা বললাম, আবারও শেষ দিকে কিছু কথা বলবো। এরকম আপনাদের বাকি শক্তি এবং এনার্জিটুকু একটু সঞ্চয় করে রাখেন। মধ্যখানে আমি অন্য আরেকটা কথা বলি আপনাদের কাছে। আজকে আমাদের যেই এখানকার যে মাহফিলের যে বিষয়বস্তু, যে আলোচ্য বিষয়, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি, সত্য কথা বলতে কি আসলে আমার পক্ষে বর্তমান যেই ধরনের ব্যস্ততা, এরকম একটা অজপাড়া গায়ে এই সময়টায় আসাটা সহজ ছিল না। কিন্তু আমি অত্যন্ত আগ্রহ নিয়ে স্বেচ্ছায় এখানে এসেছি, কারণ এখানে যে উদ্দেশ্য এবং এখানে যে কার্যক্রম চলছে আমাদের, এটার প্রতি যদি আমরা আমাদের শক্তি সামর্থ্যের আলোকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করা আল্লাহর নবীর দ্বীন যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাকে নবীজির সামনে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সবকিছু ঠিক আছে। ইসলামের মধ্যে একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য তার দুনিয়া এবং আখিরাত, তার দ্বীন দুনিয়া, তার সব কিছু আপনি এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় শুধুমাত্র ঈমানকে রাখেন। বলেন তো কোন পাল্লার ওজন এবং মূল্য বেশি হবে? ঈমানের পাল্লার ওজন বেশি হয়ে যাবে, মূল্য বেশি হবে। কত বেশি হবে তুলনা করা সম্ভব নয়। এমনকি আমি এটাও বলবো, যদি এক পাল্লায় খোদার জান্নাত আর বেহেশতটাকে রাখেন, আরেক পাল্লায় শুধুমাত্র একজন আদনা ঈমানদার, একজন দুর্বল ঈমানদার, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে, আমল তো একটা করে না, এই আদনা সাধারণ একজন ঈমানদারের ঈমানকে আপনি এক পাল্লায় রাখেন, আর আল্লাহ পাকের 8টা জান্নাত আরেক পাল্লায় রাখেন, ঈমানের দাম 8টা জান্নাতের চেয়েও বেশি হবে। আমরা অনেক সময় বলি যে আমরা অনেক সময় হতাশ করি, আক্ষেপ করি যে আমি গরিব মানুষ, আমি দরিদ্র মানুষ, আল্লাহ অমুকরে এত কিছু দিয়েছে, অমুককে সম্পদশালী বানিয়েছে, অমুককে ক্ষমতাবান বানিয়েছে, অমুককে সুদর্শন বানিয়েছে, আর আমাকে কিছুই দেয়। আমি একেবারে না টাকা পয়সা আছে, না ক্ষমতা আছে, না আমার সৌন্দর্য আছে, তেমন কিছুই নাই। এইসব চিন্তা করে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। আমি বলি, হে মুমিন, তুমি যদি সচ্চা ঈমানদার হয়ে থাকো, তোমার হৃদয়ে যদি সত্যিকার ঈমান থেকে থাকে, আল্লাহ নামের হাজার বার যদি আমি শপথ করি, তাহলে আমি শপথ করার ক্ষেত্রে এতটুকু ভুল হবে না যে তোমার হৃদয়ে যে ঈমান আছে, খোদার কসম, তামাম পৃথিবীর সমস্ত সম্পদ হাজার লক্ষ কোটি বার বিক্রি করলেও তোমার হৃদয়ের ঈমানের সমপরিমাণ মূল্য হবে না। এই জন্য ঈমান, আমি সারা দেশের কথা মানুষকে বলি যে ঈমানের ব্যাপারে আমাদের সজাগ থাকা উচিত, ঈমানের ব্যাপারে সচেতন হওয়া উচিত। সজাগ এবং সচেতন কেন হওয়া উচিত? কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ঈমানের ব্যাপারে গাফেল হওয়ার কারণে, ঈমানের ব্যাপারে আমাদের গাফলতির কারণে আমরা অনেক অল্প মূল্যেই ঈমানকে বিক্রি করে দেই। ভাই ড্রোন ক্যামেরাগুলো একটু বন্ধ করে রাখেন।
মানুষের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ হয়। কি বললাম যে অনেক সময় অনেক মানুষ ইমানের মূল্য বুঝতে না পেরে বড় সস্তা দামে ইমান বিক্রি করে দেয়। অনেক সময় 10 বান্ডিল টিনের বিনিময়ে একটা মানুষ ইমান বিক্রি করে দেয় খ্রিস্টান মিশনারিদের কাছে। সে মনে করে 10 বান্ডিল টিন দিয়ে একটা ঘর হবে, ইমান দিয়ে কি হবে। অনেক সময় মানুষ একটা লুঙ্গি আর একটা শাড়ির বিনিময়ে ইমান বিক্রি করে দেয়, মনে করে যে লুঙ্গি কয়দিন পরা যাবে, শাড়ি দিয়ে কয়দিন চলবে, ইমান দিয়ে কি হবে। অনেক সময় মানুষ 2 কৌটা ডাবর দুধের বিনিময়ে ইমানটা বিক্রি করে দেয়। অনেক সময় মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে ইমানকে বিক্রি করে দেয়। দুনিয়ার সামান্য টাকা পয়সা সুযোগ সুবিধা, দুনিয়ার কিছু চাকরি বাকরি, দুনিয়ার কিছু আয়েশ আরাম, এই সমস্তের বিনিময়ে যারা ইমান পাওয়ার পরেও ইমান হারা হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি এই পৃথিবীতে তাদের চেয়ে হতভাগা কেউ নাই, হতভাগা কেউ নাই। হে বান্দা, তুমি নিজেকে সর্বপ্রথম মনে করো, তুমি নিজেকে গর্বিত মনে করো, তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মনে করতে পারো। তোমার বাড়িতে বিশাল আলিশান অট্টালিকা না থাকতে পারে, তোমার ব্যাংক ব্যালেন্সে কোটি টাকার অ্যামাউন্ট না থাকতে পারে, তোমার কাছে বিশাল সরকারি বেসরকারি চাকরির ভান্ডার তোমার কাছে না থাকতে পারে, আল্লাহর কাছে তোমার কাছে যে ঈমান আছে সেই ঈমানের মূল্য পরিশোধ করবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। মুহতারাম হাজিরিন, ঈমানের মূল্যটা একদিন বুঝে আসবে, একটা দিন বুঝে আসবে। হাদিসগুলোর মধ্যে বর্ণিত হয়, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া ইয়াদখুলু আহলুন নারিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আখিরাতে কিয়ামতের দিন সিদ্ধান্ত দিবেন, বিচার করবেন, বিচার করে মানুষ 2 ভাগে ভাগ হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে আল্লাহর জান্নাতে, আরেক দল যাবে আল্লাহর জাহান্নামে, দোজখে জ্বলবে। জান্নাতে যারা গেল তো গেলই, যারা একবার জান্নাতে গেছে তো গেছে। যারা জাহান্নামে গেল তাদের মধ্যে আবার 2টা শ্রেণী হবে। যারা দোজখে গেল তাদের মধ্যে কয় ভাগ? যারা বলেন কয় ভাগ? তাদের মধ্যে 2 ভাগ হবে। এক ভাগ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নানা গুনাহের কারণে, বদ আমলের কারণে, নানা ধরনের গুনাহের আমলের কারণে আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম দিয়েছেন, এদের এক একজনের জন্য এক একটা সাজার মেয়াদ থাকবে, পানিশমেন্টের মেয়াদ। কারোর জন্য 20 বছর, কারোর জন্য 50 বছর, কারোর জন্য 100 বছর, কারোর জন্য 1000 বছর, কারোর জন্য 1 লক্ষ বছর। যেভাবেই হোক, যার যে পরিমাণ অপরাধ, যার যে পরিমাণ গুনাহ, সে সেই পরিমাণ গুনাহের সাজা ভোগ করবে। আল্লাহ পাক অনেককে আবার সাজা রেয়াত দিবেন। রেয়াত বুঝেন না? 50 বছরের আল্লাহ পাক কমায় দিবেন, যা তার জন্য হাফ কনসেশন, অর্ধেকটা খেটে তারপরে দিয়ে মুক্ত। আল্লাহ পাক করতে করতে এইভাবে সমস্ত যাদের অন্তরের মধ্যে ঈমান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে যার যার সাজা খাটা হিসেবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে আনবেন। মুক্ত করতে 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 এমন একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করবেন বিভিন্ন ভাবে। নবীরা আম্বিয়া কেরাম সুপারিশ করবেন, দেখেন কাদের হৃদয়ে ঈমান আছে, ঈমানদারদেরকে আপনি বের করে নিয়ে আসেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে যাও আমার বান্দাদের মধ্যে, জাহান্নামের মধ্যে যাদের হৃদয়ে দেখবা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান পাইবা, ওকে জাহান্নাম থেকে বের করে আনো। এমন অনেক মানুষ বের করবে। বের করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর কোন ঈমানদার নাই জাহান্নামের মধ্যে? ফেরেশতারা বলবে না আল্লাহ, আর কোন ঈমানদার নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, জাহান্নামের মধ্যে এখনো এমন মানুষ আছে যার হৃদয়ের মধ্যে ঈমান এত সূক্ষ্ম, এত ক্ষুদ্র যে কোন নবী এর খবর পায় নাই, কোন ফেরেশতা সেটা জানতো না, একমাত্র আলেমুল গায়ব আমি আল্লাহ জানতাম। আল্লাহ কুদরতের মাধ্যমে সর্বশেষ শরীরগুলোকে বের করবেন, এমন অবস্থায় বের করে আনবেন যারা আগুনে ঘুরতে ঘুরতে কালো কয়লার মতো হয়ে গেছে, দেখতে কালো কুচকুচে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে বেহেশতের দরজার পাশ দিয়ে একটা নহর প্রবাহিত হবে, যেটাকে বলা হবে নাহরুল হায়াত। আল্লাহ পাক ওদেরকে নাহরুল হায়াতের মধ্যে গোসল করাবেন, একটা ডুব দেওয়াবেন। ফাইযা হুয়া কাআহসানি মা আনতা রাইন, ওই পানির মধ্যে একটা ডুব দেওয়ার সাথে
সাথে পৃথিবীর সবচেয়ে সুদর্শনতম মানুষ এসে পরিণত হয়ে যাবে। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন। এমন একটা সময় আসবে যে দোজখের মধ্যে আর কোন ইমানদার নাই, সর্বশেষ ইমানদার ব্যক্তিকেও আল্লাহ বের করে জান্নাত দিয়ে দিয়েছেন। আর সমস্ত ইমানদাররা জান্নাতে চলে গেছে, জাহান্নামে থাকলো শুধু কারা? শুধু কারা? জোরে বলেন, শুধু কারা? যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, শুধু তারাই জাহান্নামে থেকে গেল। এমন একটা সময় ইমানদাররা শুধু জান্নাতে, বেঈমানরা শুধু জাহান্নামে। বেঈমানদের হৃদয়ের মধ্যে ছোট্ট একটা আশার আলো ধিকি ধিকি জ্বলতে থাকবে, ছোট্ট একটা আশার আলো। দোজখের মধ্যে তো শান্তির কিছুই নাই, সব কষ্ট কষ্ট কষ্ট। কিন্তু এই সকল বেঈমানদের অন্তরের মধ্যে ছোট্ট ক্ষুদ্র একটা আশার আলো নিভু নিভু করে জ্বলতে থাকবে। কি আশা? যে আল্লাহ এত দয়ালু, একদিন না একদিন আল্লাহ আমাদের দিকে তাকাবেন, আল্লাহ আমাদেরকে হয়তো মুক্ত করে দিবেন। এই একটা আশা নিয়ে ওরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। আর ওদিকে যারা বেহেশতের অধিবাসী ইমানদার, তাদের তো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চায় তার আগেই তাই হাজির। সুখ আর শান্তির কোনো অভাব নাই, তাদের আর কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, সব চাওয়া পাওয়া শেষ। সমস্ত নবীর সঙ্গে দেখা শেষ, আখেরি পয়গম্বরের সঙ্গে এক মজলিসে বসে গল্প গুজব করা শেষ। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার ইলাহি মাওলায়ে পাককে দেখাও শেষ। আর সমস্ত নাজ নিয়ামত সব তারা ভোগ করতেছে, আর কোনো কিছুর অভাব তাদের নাই। শুধু একটা ভয় অন্তরের মধ্যে আছে, ছোট্ট একটু ভয়, যে এত সুখিয়া রাখছে আল্লাহ, যদি আমার কোনোদিন বলে যে আমার জান্নাত খালি কর, তখন কি অবস্থাটা হবে আমাদের? এই একটা ভয় জান্নাতীদের অন্তরের মধ্যে থাকবে, কিন্তু ভয়ে কেউ কিছু বলবে না, যে খামাখা মনে করা দেওয়ার দরকার কি, আসি তো ভালোই আছে। কিন্তু মনে মনে ভয়টা সবারই থাকবে। মুহতারাম হাজিরিন, কল্পনা করে দেখেন, চক্ষুটা বন্ধ করে চক্ষুটা খুলে দেন, জাহান্নামের ভয়াবহ দৃশ্যের কথা একবার কল্পনা করুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আরাম আয়েশার বিলাসিতার চিত্রটা একবার কল্পনা করুন। ওই মানুষগুলো শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অন্তরের মধ্যে সামান্য একটা ভয়। আর এই মানুষগুলো শুধুমাত্র অশান্তি আর আযাবের মধ্যে, কিন্তু অন্তরের মধ্যে ছোট্ট একটা আশার প্রদীপ ধিকি ধিকি জ্বলতেছে। এমন সময় আমার মালিক রব্বুল আলামিন দুইটা ডাক দিবেন চিৎকার করে। প্রথমে বলবেন ইয়া আহলাল জান্নাত, এরপর বলবেন ইয়া আহলান নার, হে জান্নাতের অধিবাসীরা তাকাও আমার দিকে। আর একটা ডাক দিবেন, ও দোজখবাসীরা তোমরাও তাকাও আমার দিকে। হাদিসের ভাষ্য জান্নাতের সমস্ত ইমানদাররা আল্লাহর ডাকের দিকে মাথা তুলে তাকাবে, কলিজার মধ্যে সেট করে উঠবে, ডাকে কেন মালিক? আমাদের তো আর কিছু চাওয়া পাওয়ার নাই, সব তো দেওয়া শেষ, আমার ডাকে কেন? না জানি আল্লাহ এখন বলবে যে আমার জান্নাত খালি করো। ভয়ে সব জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে, যে আল্লাহ 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 তুমি যাইতে বাইরে দেখো। আর জাহান্নামের অধিবাসীরা তাদের মনের মধ্যে আশার যে প্রদীপটা ধিকি ধিকি জ্বলতেছিল, সেটা হঠাৎ মশালের মতো জ্বলে উঠবে, যে এতদিন মালিকরে এত চিৎকার করে ডাকলাম, কোনোদিন আল্লাহ সাড়া দিলেন না, আর আজকে আল্লাহ নিজে ডাকতেছেন আজকে, তাহলে অবশ্যই মনে হয় আমাদের দিকে মালিক একটু দয়া করবেন। এই আশা নিয়ে তারা আল্লাহর দিকে তাকাবেন। যখন জান্নাত এবং জাহান্নামের উভয় অংশ, উভয় দল আল্লাহর দিকে তাকালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা আরাফের দিকে তাকাও। আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা পার্টিশন। আরাফের দিকে তাকালে জান্নাতীরাও দেখতে পাবে, জাহান্নামীরাও দেখতে পাবে। আল্লাহ বলবেন কিছু দেখা যায়? বলবে যে আল্লাহ দেখা যায়। কি দেখা যায়? একটা মোটা তাজা ভেড়া, ভেড়া ছিলেন না, বকরি, ভেড়া বকরি, সেই ভেড়ার মতো। তো আল্লাহ বলবেন চিনো এটাকে? সবাই বলে চিনি, এটা ভেড়া, বকরি, বকরি ভেড়া। আল্লাহ বলবেন যে দেখতে বকরির মতো, ভেড়ার মতো,
কিন্তু এটা আসলে প্রকৃত ভেড়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে কাহাইয়াতি কাবশিন আমলাহা, একটা মোটা তাজা ভেড়ার আকৃতিতে আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন। কাকে ভাই? মৃত্যুকে কেউ দেখছেন কোনদিন? মৃত্যু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কেউ অস্বীকার করতে পারবে? বলেন। কিয়ামতের দিন সেই কঠিন সময়ে জান্নাত থেকে প্রত্যেকটা জান্নাতবাসী, প্রত্যেকটা বদরবাসী সেই দিন মৃত্যুকে তার একটা আকৃতিতে দেখবে, সেটা হলো একটা ভেড়ার আকৃতিতে দেখবে। আল্লাহ বলবেন যে এটার নাম হলো মৃত্যু। এটা দেখতে ভেড়ার মতো দেখা যায়, কিন্তু এটা আসল ভেড়া নয়, এটা হলো মওত। এটা সেই মৃত্যু যে মৃত্যুর হাত থেকে তোমরা কেউ নিস্তার পাও নাই। এটা সেই মৃত্যু যে মৃত্যু কোনো নবীকে ছাড়ে নাই, যে মৃত্যু কোনো ফেরেশতাকে ছাড়ে নাই, এমনকি যে মৃত্যু মালাকুল মউতকে পর্যন্ত ছাড়ে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার করবেন, সিংহায় ফুৎকারে তামাম পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, মহাপ্রলয় হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলো বালুর মতো তুলার মতো উঠতে থাকবে। সব মানুষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার এই মহাপ্রলয়ঙ্কারী আওয়াজে সব মৃত্যুবরণ করবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। দুজন ফেরেশতা সর্বশেষ অবশিষ্ট থাকবেন, মালাকুল মউত আর ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত কে কে আছে? আল্লাহ আপনি তো আছেন, আর আমি আর ইসরাফিল ভাই আমরা দুইজনে আছি। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, ইসরাফিলের জান কব্জ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা চিৎকারে ফুৎকারে মহাপ্রলয় সংগঠিত হয়ে গেল, সেই মহা শক্তিশালী ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান মালাকুল মউত কব্জ করবেন। এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত কে আছে? আর মহাবিশ্বের মধ্যে আর কোন প্রাণের স্পন্দন নাই। আমার আল্লাহর সামনে মহাবিশ্বের মধ্যে একটা মাত্র প্রাণের স্পন্দন তখন অবশিষ্ট, তিনি হলেন মালাকুল মউত। তিনি ভয়ে কম্পিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শানে যুল জালাল এমন একটা ভয়াবহ অবস্থা নিয়ে থাকবে, মালাকুল মউত আল্লাহর সামনে ভয়ে জড়সড় হয়ে থাকবেন। বলবেন বিনয়ের সাথে, আল্লাহ শুধু আমি আপনার বান্দা, মালাকুল মউত আছি, আর তো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তো মৃত্যুকে এমন ভাবে সৃষ্টি করেছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে ওয়াদা করেছি, সুতরাং আমার এই ওয়াদা তুমি যদি বেঁচে থাকো এই ওয়াদা সত্য প্রমাণিত হবে না। এরপরে আমার আল্লাহ নির্দেশ জারি করবেন, মালাকুল মউত মৃত্যুবরণ করবেন। আর কোন প্রাণ নাই, কোন জীবন নাই, কোন মাখলুক নাই, মহাশূন্যতা, মহাশূন্যতা। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল রাজত্বের ভোগিয়ে গৌরব দিয়ে আল্লাহ চিৎকার করে আওয়াজ দিলেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, দুনিয়ার বড় রাজা বাদশারা যারা বড়দণ্ড প্রতাপ চলে রাজত্ব করেছে পৃথিবীতে, তোমাদের দামনে আমার মাখলুকরা তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস পেত না। কোথায় তোমাদের রাজত্ব, কোথায় তোমাদের সিংহাসন, কোথায় তোমাদের সেই প্রভাব প্রতিপত্তি? লিমানিল মুলকুল ইয়াউম, জবাব দেওয়ার রাজত্ব আজকাল। আল্লাহ পাকের এই আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে, জবাব দেওয়ার কেউ নাই। শেষে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হে দুনিয়ার মুসলমান, হাজির মসজিদ অধ্যক্ষে হৃদয়ের গহীন থেকে ইমানি জজ্বায় শান্ত হয়ে চিৎকার করে বলো, রাজত্ব একমাত্র কার, ক্ষমতা একমাত্র কার, বরত্ব একমাত্র কার, বরত্ব একমাত্র কার? আল্লাহ সামনে যারা বরত্ব ক্ষমতা আসবে, যে আল্লাহ বিধানের সামনে নিজের বরত্ব প্রমাণ করার চেষ্টা করবে, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, যে কোনো দল
মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম অন্য আরেকটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এরপরে জান্নাত এবং জাহান্নাম সব তো শেষ। আল্লাহ বলবেন এটা সেই মৃত্যু। তাকিয়ে দেখো জান্নাত আর জাহান্নামের মধ্যখানে যে ভেড়ার আকৃতিতে একটা ছোট্ট প্রাণী, এটা মৃত্যু, এটা সাধারণ কোনো প্রাণী নয়। এটা সেই মৃত্যু যে মৃত্যু জিব্রাইলকেও ছাড়ে নাই। এটা সেই মৃত্যু যে মৃত্যু আল্লাহ রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড়ে নাই। এটা সেই মৃত্যু যে মৃত্যু আল্লাহকে পর্যন্ত ছাড়ে নাই। আল্লাহ বলবেন যে আজ আমি সেই মৃত্যুকে তোমাদের সামনে হাজির করলাম। এই কথা বলে আল্লাহ পাক কুদরতের মাধ্যমে সমস্ত জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যু নামক সেই ভেড়াটাকে আল্লাহ নিজে জবাই করে দিবেন। বলবেন আমি মৃত্যুকে মেরে ফেললাম, আজ থেকে আর কোনো মৃত্যু বলতে কিছু নাই, কারণ মৃত্যু মরে গেছে, মরণ নিজেই মরে গেছে। আমি আল্লাহ আবার কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেই কিনা এই ভয়ে এখনো তোমরা ভীত আছো। আজ শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে আনন্দময় ঘটনাটা দিচ্ছি। এই যে তোমরা জান্নাতে ঢুকেছো, বেহেশতে ঢুকেছো, অনন্তকাল বেহেশতে থাকবে। আর কোনদিন তোমাদেরকে বেহেশত থেকে বের হওয়া লাগবে না। মুহতারাম হাজিরিন, এই ঘোষণাটার সাথে সাথে গোটা জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে আনন্দের উল্লাস শুরু হবে, আনন্দের হিল্লোল হয়ে যাবে। এক ব্যক্তি আরেকজনকে গলা জড়াজড়ি ধরে ধরে চিৎকার করতে থাকবে, উল্লাস করতে থাকবে। নির্বাচনে জয়ের মতো না, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আনন্দ হবে ইনশাআল্লাহ। বলেন আনন্দ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। কাজেই দুনিয়ার এই সামান্য প্রাপ্তি অপ্রাপ্তি আমাদের কাছে বড় কিছু নয়। আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল সেই প্রকৃত অর্থে সফলকাম। দ্বিতীয় ঘোষণা হবে ওয়া আহলান নারি খুলুদুন লা মাউত। ও জাহান্নামের অধিবাসীরা, তোমরা এখনো আসার দিকে দিকে একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছো, মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা সময় তোমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করব। আজ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সেই সর্বশেষ আশার প্রদীপটুকু নিভিয়ে দিয়ে সবচেয়ে নির্মম ঘোষণা আমি তোমাদের জন্য দান করলাম। আমার ঘোষণা হলো খুলুদুন লা মাউত। এই যে তোমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো জ্বলতেছো জ্বলতেছো, এই আগুনের মধ্যে জ্বলা শুরু হয়েছে, অনন্তকাল পর্যন্ত জ্বলতে থাকবা, কোনদিন এটা সমাপ্ত হবে না। জাহান্নামীরা, বেঈমানরা চিৎকার শুরু করবে, গোটা জাহান্নাম জুড়ে আত্মনাদ উঠে যাবে। তারা করতে থাকবে যে মালিক, এটা তুমি কি ঘোষণা দিলে? আল্লাহ গো, তুমি যদি বলতে এই পৃথিবীর সমস্ত বালুচর গুলো আর সমস্ত মরুভূমিগুলোতে যত বালুকণা আছে, এই বালুকণা সমপরিমাণ জাহান্নামের মধ্যে বছর আমাদেরকে জ্বলতে হবে, এরপরে একটা দিন আমরা মুক্তি পাবো, এমন এতটুকু আশার প্রদীপ যদি তুমি আমাদেরকে দিতে, সেই আশা নিয়ে হয়তো আমরা একটা সান্ত্বনার বাণী খুঁজতাম। মালিক গো, সর্বশেষ আশার প্রদীপটা তুমি আমাদেরকে নিভিয়ে দিলা। শোকের মাতম শুরু হবে, শুরু হবে। দুনিয়ার হাজার নির্বাচনে ফেল করলে কোটি ভাগের একবার আফসোস হয় না। দুনিয়ার সমস্ত আপনজন হারিয়ে ফেললেও এর কোটি ভাগের একবার আফসোস হয় না। সেই দিন জাহান্নামের জন্য, জাহান্নামের মধ্যে যাদেরকে অনন্তকাল জাহান্নামের জ্বালা, জাহান্নামের আযাবের ঘোষণা আল্লাহ যাদেরকে দান করবেন, ওই সকল পোড়া কপালীদের জন্য যে আফসোস আর যে দুঃখ বেদনা হবে, পৃথিবীতে সেই আফসোস এবং দুঃখ বেদনার কোনো তুলনা হয় না। ভাই, এত বড় গল্প বলা আমার উদ্দেশ্য ছিল না। এই যে একটা আনন্দ,
জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে একটু কল্পনা করেন। আমি শুরুতেই বলেছিলাম, চর্মচক্ষুটা বন্ধ করে হৃদয়ের অন্তর্দৃষ্টিটা একটু খুলে দিয়ে কল্পনা করেন তো সে আনন্দটা কেমন। আপনি সে আনন্দ মিছিলে, সে আনন্দের মধ্যে আপনার আপনজনদেরকে নিয়ে, আপনার সন্তানদেরকে নিয়ে, আপনার বাবা মাকে নিয়ে, আপনার স্ত্রী পরিজন ভাই বোনদেরকে নিয়ে সে আনন্দটা করতেছেন, কেমন হবে সে আনন্দ। আরেকবার আপনি কল্পনা করুন, আপনি এবং আপনার আপনজন জাহান্নামের সেই কঠিন ভয়াবহ দুর্বিষহ সেই বিপদের মধ্যে পড়ে আছি, কেমন হবে সেই দুর্বিষহ অবস্থাটা। তুলনা করা যায় বলেন তো, বলেন তুলনা করা যায়? আসমান এবং জমিন বললে বলা সঠিক বলা হবে। আকাশ থেকে জমিন পর্যন্ত এত ব্যবধান নয়, বরং তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি বড় ব্যবধান ওই আনন্দ আর এই দুঃখে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, এটা কিসের বিনিময়ে? এই লোকগুলো এত আনন্দিত কিসের বিনিময়ে? এই আনন্দটা নামাজের বিনিময়ে নয়, এই আনন্দটা রোজার বিনিময়ে নয়, এই আনন্দটা হজের বিনিময়ে অথবা অন্যান্য নেক আমলের বিনিময়ে নয়। আর এই দুঃখ, শোক, কষ্টটা এটা এজন্য নয় যে তারা মানুষের উপর জুলুম করেছিল, এটা এজন্য নয় যে তারা মদ্যপান করেছিল, এটা এজন্য নয় যে তারা ডাকাতি আর চুরি করেছিল। একটা জিনিসের ব্যবধান, শুধু একটা বিন্দুর ডিফারেন্স, একটা বিন্দু, সেই বিন্দুর নাম হলো ঈমান। আল্লাহ সেই বিন্দুর নাম হলো ঈমান। যে বিন্দুটা একটা সরিষার দানার চেয়েও ক্ষুদ্র হতে পারে, দুনিয়ার কোন ফেরেশতা পর্যন্ত সেই ঈমান সম্পর্কে জানতো না, জানতেন একমাত্র কে? এতটুকু ঈমানের মূল্য সেদিন বুঝে আসবে। খোদার কসম, আল্লাহ পাকের এই জান্নাত আর বেহেশত সব বিক্রি করলেও তোমার ঈমানের দাম পরিশোধ করা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে ঈমানের মূল্যটা বোঝাবার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের প্রত্যেক মুমিন ভাইকে, বোনকে ঈমানের দাম বুঝবার তৌফিক দান করেন। কাজেই খবরদার, দুনিয়ার কোন স্বার্থে পড়ে বাকি যা কিছু করেন ঈমান বিক্রি করা যাবে না। টাকার বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। হাসপাতালে চিকিৎসা ফ্যাসিলিটির বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। উন্নত শিক্ষার জন্য স্কলারশিপ দিবে, সেজন্য ঈমান বিক্রি করা যাবে না। ক্ষমতার মাসুদের অফার আসবে, সেজন্য ঈমান বিক্রি করা যাবে না। লক্ষ কোটি টাকার ফান্ডিং তোমার পায়ের উপরে আসবে করতে পারে, ঈমান বিক্রি করা যাবে না। তাম পৃথিবীর আসবো ঈমানকে পক্ষে ধারণ করে আল্লাহ বলে ছুটে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের কদর বুঝবার তৌফিক দান করেন। দেখেন, খাজা আবু তালেব নাম তো চিনেন? আবু তালেব হলেন আমার নবীর চাচা, আপন চাচা। নবীজির বাচ্চা তারা অনেক ভাই ছিলেন, কিন্তু আপন ভাই ছিলেন দুইজন, বাপও এক মাও এক। একজন হলেন আব্দুল্লাহ, আল্লাহ নবীজির বাবা, আর একজন হলেন আবু তালেব, নবীজির চাচা। তাদের দুজনের বাপ হলো আব্দুল মুত্তালিব আর মা হলেন আমিনা বিনতে মাওহিব। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমাইয়া বিনতে মাওহিব এমন নাম হবে সম্ভবত। এই দুজন আপন ভাই আমার নবী নবুয়তের দীর্ঘ সময় পর্যন্ত, আল্লাহর নবীর একেবারে শৈশবকাল থেকে 40 বছর পর্যন্ত, নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, নবুয়ত থেকে নিয়ে শুরু করে মক্কার নির্যাতিত মাজলুমিয়াতের 9 বছর পর্যন্ত আল্লাহর নবীর সবচেয়ে বড় সহায়, সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় আশ্রয় ছিলেন আবু তালেব। কে ছিলেন? আবু তালেব। তিনি যখন মৃত্যুর পরে ঘরে বসতেছেন, তিনি যখন মৃত্যুর পরে আল্লাহর নবী তাকে এত বেশি ভালোবাসেন, আমার নবী তার চাচা আবু তালেবের মতো পৃথিবীতে অন্য কাউকে এতটা বেশি ভালোবেসেছেন, এবং অন্য কারো মৃত্যুতে, হযরত খাদিজা ছাড়া অন্য কারো মৃত্যুতে আমার নবী এতটা ভেঙে পড়েন নাই। নিজের চাচা আবু তালেবের মৃত্যুতে আল্লাহর নবী যতটা ব্যথা পেয়েছেন, নবীজি তাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। তিনি যখন মৃত্যু সজ্জায় শায়িত, বুঝে যাচ্ছে আর কিছুক্ষণ পরে তিনি মৃত্যু করে ধরে পড়বেন। আমার নবী গেলেন, চাচাকে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে চাচা, একটা বার তুমি কালিমাটা স্বীকার করে যাও, কিয়ামতের দিন তোমার পক্ষে আমি নিজে আল্লাহর সামনে মামলা লড়বো, আমি নিজে তোমার পক্ষে মামলা লড়বো, তোমাকে মুক্ত করানোর জন্য আমি
কিছু করার, সুপারিশ করার, যা কিছু করার সব আমি করে তোমাকে মুক্ত করে আমি জান্নাতে নিয়ে যাবো। একটি